এই মুনিয়া পাখির বাচ্চা দুইটার দাম কোটি টাকা কেন আমি একটু পরে বলতে আছি, তার আগে বলি বাচ্চা দুইটার জন্য নতুন যে বাসাটা বানাইছেন বাসাটা বেশি শক্তপোক্ত না হওয়ার কারণে ভেঙে গেছে, তাই ওদের জন্য নতুন আরেকটা পাখির বাসা আমি কিনে আনছি সকাল সকাল। প্রথম যে পাখির বাসাটা ছিল সেই বাসাটার ভিতর বাচ্চা দুইটা আর তার মা তিনজন একসাথেই থাকতে পারতো, আর পুরুষ পাখিটা গাছের ডালের ভিতর থাকতো। তো গতকালকে কিন্তু পাখির বাচ্চা দুইটা বাসা সহ চুরি করে নিয়ে গেছিল কিছু ছোট ছোট বাচ্চারা, তো তাদের কাছ থেকে উদ্ধার করাবো। তাদের জন্য নতুন যে বাসাটা বানাইছি সেই বাসার ভিতর শুধুমাত্র বাচ্চা দুইটা থাকতে পারতো, আর সেই বাসাটাও সকালবেলা এসে দিকে ভেঙে গেছে। এর জন্যই নতুন বাসাটা আবার নিয়ে এসেছি। আর এই বাসাটা অনেক শক্তপোক্ত আর বাসাটার ভিতরে অনেক জায়গা আছে, এর কারণে এটার ভিতর তারা স্বামী স্ত্রী পাখি দুইটার বাচ্চা চারজন মিলে সুন্দরভাবে এটার ভিতর থাকতে পারবে। আর এই বাসাটার উপরে একটি সরা দিয়ে দিয়েছে, আর এই সরাটার উপর একটি পলিথিন দিয়ে সুন্দরভাবে আমি তার দিয়ে বেঁধে দিব। কারণ হচ্ছে তার দিয়ে যদি না বাঁধি তাহলে দেখা গেছে রশি দিয়ে বাঁধলে এইটা দেখা গেছে যে কোনো সময় ছিঁড়ে যাওয়ার একটা ভয় থাকবে। এর জন্যই আমি কারেন্টের তার ব্যবহার করতেছি। আর এই তারগুলো কিন্তু অনেক শক্ত, আর এই তারগুলো দিয়ে বাঁধলে কিন্তু নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আর বাচ্চাগুলোর জন্য কিন্তু প্রতিদিনের মতো অনেকগুলো খাবার এখানে করছে, আর এই খাবারগুলো কি করবো বাসাটা সুন্দরভাবে বাঁধার পর গাছের এক কোনার ভিতর রেখে দিব। তার মা এসে বাচ্চাগুলোর জন্য সুন্দরভাবে খাবারগুলো আর খুঁজতে হবে না, বাসার সামনেই পেয়ে যাবে। তো পাখি বাচ্চা দুটোকে দেখে বোঝা যাচ্ছে নতুন বাসা পেয়ে তারা হয়তো অনেক আনন্দিত হয়েছে। আর সেই বাসার মুখের ভিতর কি সুন্দর এসে বাচ্চা দুটো বসে আছে। তো বাচ্চা দুটোকে হাড়ির ভিতর রেখে সুন্দরভাবে উপরে পলিথিন দিয়ে বেঁধে দিচ্ছি, কারণ কোনো সময় যদি বৃষ্টি হয় বৃষ্টিতে বাচ্চা দুটোর কোনো ক্ষতি হবে না আর সুন্দরভাবে ভিতরে সেফলি থাকতে পারবে। তো এই কাজটা করতে আমার অনেক সময় লাগছে, কারণ হচ্ছে এই পলিথিনটা উপরে দিয়ে চারোদিক দিয়ে আবার তার দিয়ে বেঁধে সুন্দরভাবে রাখার জন্য আমার বেশ সময় লাগে। তো আপনি একটু ধৈর্য ধারণ করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও শেষে দেখবেন পাখির বাসাটা কত সুন্দরভাবে আমি গাছের ভিতর বেঁধে দিয়েছি, আর সেখানে তার মা এসে কি সুন্দর বাচ্চাদের খাবার খাওয়াচ্ছে। তো আমি যখন পাখির বাচ্চাগুলোর নতুন বাসাটা যখন ঠিক করছিলাম, তো পাখির বাচ্চা দুটো একটু পরপর বের হয়ে যাচ্ছিল আর বের হয়ে এদিক ওদিক উড়ে যাচ্ছিল, আর আমার ভয় লাগছিল যদি কিছুতে ধরে ফেলে তাহলে তো বাচ্চা দুটোকে খেয়ে ফেলবে। তাই যখন এই বাচ্চাগুলো উড়ে যাচ্ছিল আমি বাচ্চাগুলোকে ধরে এনে আবার সুন্দরভাবে হাড়ির ভিতর রেখে আমি আমার কাজটি সুন্দরভাবে চালিয়ে যাচ্ছিলাম। তো তোমরা খেয়াল করলে দেখতে পারবে পাখির বাচ্চা দুটো এখন বাসা থেকে বের হয়ে যাবে, আর বের হয়ে একটা উড়ে যাবে আর একটা এখানে থাকবে। একটা দিকে আছে গা ওই নিচে পড়ে আছে। এই ধরো না ভয় পেও না ভয় পেও না। আদুরে দেখছে কত আদর করে পাখি। হ্যাঁ আইটি উড়াল শিখতে পুরোপুরি তেলা পুরো রাখুন যেত কিন্তু খাইতে ইচ্ছা বলে শিকারি করে লাম যাবো। পারবো পাখি তো পাখির বাসাটা বানাইতে তোমাদেরকে বলছিলাম অনেক সময় লাগতেছিল, তাই এখানে আমি ভিডিওটা একটু স্পিডে চালাই দিই যাতে করে চালু করে বাসাটা বানানো তোমাদেরকে দেখাইতে পারি, নয়তো বা দেখা গেছে ভিডিওটা তোমাদের কাছে বোরিং লাগতে পারে। তো আমার কথা হচ্ছে বাসাটা যেহেতু বানাবো শক্তপোক্ত আর সুন্দর করে বানাবো যাতে করে দিতে পারে বাসাটা আমার হাত দেওয়া না লাগে, কারণ বারবার যদি আমি বাসাটার ভিতরে হাত দিই তাহলে পাখি দুটো কিন্তু দেখা গেছে তার বাচ্চাদেরকে রেখে ভয়ে এখান থেকে চলে যেতে পারে। তাই আমি সুন্দরভাবে বাসাটাকে একবারই বানিয়ে দিচ্ছি যাতে করে দ্বিতীয়বার আমার হাত দেওয়া না লাগে। তো ফাইনালি গাইস আমাদের পাখির বাসাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু আমাদের কাজ হচ্ছে গাছের ডালের ভিতর সুন্দরভাবে বাসাটাকে রেখে দিব, আর সেইখানে তার মা এসে তাদের দুজনেরকে আবারও সুন্দরভাবে আগের মতো যত্ন করবে। তো তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবা বাচ্চা দুইটাকে নতুন বাসার ভিতর কিন্তু অসাধারণ সুন্দর লাগতেছে, আর এর কারণে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেওয়া, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো আমি বাসা থেকে আমাদের বাসা অনেক বড় একটা চঙ্গ ছিল, সেই চঙ্গটাকে নিয়ে আসছি যাতে করে অনেক উপরে একটা টাইলের ভিতর এটাকে সুন্দরভাবে রেখে দিতে পারি, নয়তো বা দেখা গেছে আবারও কোনো ছোট পোলাপাইন এই পাখির বাচ্চাটাকে আবারও ভেঙে নিয়ে যেতে পারে। তো আজকের ভিডিওটা একটি ছোট্ট চ্যালেঞ্জ থাকছে, আর এই চ্যালেঞ্জটি যে কমপ্লিট করতে পারবে তাকে দেওয়া হবে নগদ 1000 টাকা। আর 1000 টাকা আমি তোমাদেরকে বিকাশে পাঠিয়ে দিব যদি সঠিক উত্তর দিতে পারো। তো এই পাখির বাচ্চা দুইটার বয়স কয়দিন তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে, যার উত্তরটা সঠিক হবে সবার প্রথম আমি তাকে দিয়ে দিব 1000 টাকা বিকাশে। তো তোমরা সবার মতো কমেন্ট করে জানাও পাখির বাচ্চা দুটার বয়স কতদিন হতে পারে। তো ফাইনালি গাইস আমাদের চঙ্গটা রেডি হয়ে গেছে, এখন আমরা চঙ্গর ভিতর দাঁড়িয়ে আগে যে পাখির বাসাটা ছিল সেই বাসাটা ভেঙে ওই বাসাটার ভিতরে যে তুলোগুলো ছিল সেই তুলোগুলো নতুন যে পাখির বাসাটা আমরা বানিয়েছি সেটার ভিতর ঢুকিয়ে দিব, যাতে করে পাখির বাচ্চাগুলো নিয়ে তার মা সুন্দরভাবে ওইখানে বসবাস করতে পারে। তো ফাইনালি গাইস আমাদের পাখির বাসাটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা শুধু গাছের ডালের ভিতর সুন্দরভাবে বেঁধে দিব। তো পাখির বাচ্চাগুলোকে নিয়ে এর আগেও আমরা অনেক
অনেকগুলো ভিডিও বানাইছি, তোমরা চাইলে আমাদের চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, নয়তো বা দেখা গেছে আমাদের ডিসক্রিপশনে এই ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারো। তো এবার আর কোনো ভুল করলে চলবো না, বাসাটাকে খুব শক্ত করে আমি সুন্দর একটা ডাইলের ভিতরে বাইদা দিতেছি, আর বাচ্চাগুলোকে যাতে করে কোনো পোলা পাইন এইখান থেকে পায়রা না নিতে পারে এর কারণে আরো উঁচায় উঠতাছি। তো পাখিগুলোর স্টোরি তোমরা যারা ভিডিওটা নতুন দেখতেছো তারা হয়তো অনেকে জানো না, আর এর আগের ভিডিওগুলো যারা দেখছো তারা হয়তো জানো, তারপর আমি আবার নতুন করে বলতেছি। মূলত ঢাকা থেকে আমার আব্বু 6টা মুনিয়া পাখি কিনে আনছিল, সেই 6টা পাখি আমাদের বাসায় বেশ কিছুদিন আমরা লালন পালন করি। তো পাখিগুলা যখন ডিম পাড়ার সময় হয় তখন আমাদের বাসায় একটা কাজিনের বাচ্চা পাখি যে খাঁচাটা ছিল সেই খাঁচার গেটটা খুলে দেয়, তখন 5টা পাখি সেখান থেকে উইরা যায়। একটা পাখি ছিল, তো দেখলাম ওই পাখিটা অনেক চিল্লাচিল্লি করতেছিল, ঠিক মতো খাবার খাইতেছিল, সেই পাখিটাকে আমরা ছেড়ে দেই। তো আজকে প্রায় দীর্ঘ 6 থেকে 7 বছর যাবত এই পাখিগুলো আমাদের বাসার আশপাশে যে গাছগুলো আছে সেখানে বাসা বানায়, আর সেখানেই থাকে। আর বিভিন্ন সময় আমরা যখন খাবার খাই তখন আমাদের খুব কাছে চলে আসে, আর তারপর থেকে কিন্তু এই পাখিগুলো কিন্তু বিভিন্ন সময় আমাদের গাছের ভিতর যে বাসাগুলো বানায় সেই বাসার ভিতর ডিম পাড়া, সেখানে কিন্তু 2টা করে নতুন বাচ্চা হয়। তো এর আগে ভিডিও বানায় না, কারণ হচ্ছে আমাদের এলাকার বাচ্চাগুলো মানে ছোট ছোট যে বাচ্চা পোলাবেনগুলো তারা খুবই দুষ্ট, আর এই দুষ্ট পোলাবেনগুলো কিন্তু পাখির বাচ্চাগুলোকে দেখলে তারা নিয়ে যায়। এর কারণে এইবার যা করছি পাখিগুলোর জন্য অনেক উঁচু জায়গায় বাসা বানাই দিছি, যাতে করে তারা সেখানে বসবাস করতে পারে, সুন্দরভাবে জীবন যাপন করতে পারে, আর তাদেরকে যেন কোনো ছোট পোলাবেন আইসা ডিস্টার্ব না করতে পারে। তো ফাইনালি গাইস দেখতে পারতেছো বাসাটাকে সুন্দরভাবে আমরা বানায়া ফেলছি, আর সুন্দরভাবে সেখানে বসাই দিছি, আর পাখির বাচ্চাটা সুন্দরভাবে কিন্তু মুখে এসে বসে আছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে। তো পাখির একটা বাচ্চা সামনে এসে বসে আছে, আর একটা বাচ্চা হচ্ছে খাঁচার ভেতরে বসে আছে, আর এই পাখির বাচ্চাটা যেটা সামনে দেখতেছেন এটা একটু চালু বেশি ওইটার থেকে। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে পাখির বাচ্চাগুলোর জন্য যে খাবারগুলো কালেকশন করছি সেই খাবারগুলোকে সুন্দরভাবে তার বাসার সামনে দিয়ে দিমু, যাতে করে তার মা এসে তাদের জন্য আর কষ্ট করে খাবার না খুঁজতে হয়। আর এই কাজটা আমি প্রতিদিন করি, যাতে করে পাখির বাচ্চা দুটো অতি তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর তার মার কষ্ট করে খাবার না খুঁজতে হয়। তো আমি পাখির বাচ্চাগুলোকে যে খাবারগুলো দিই তা হচ্ছে আপনার একটু বড় জাতের যে পিঁপড়াগুলো আছে, এগুলোকে কি পিঁপড়া বলে তার নামটা আমার সঠিক ঠিক জানা নাই, এর কারণে বলতে পারতেছি না। আর হচ্ছে মশা মাছি পোকা টাইপের যে খাবারগুলো আছে এইগুলোই আমি তাদেরকে প্রতিনিয়ত দেই, যাতে করে বাচ্চাগুলোকে খাওয়ায়া তাড়াতাড়ি বড় করতে পারে, আর তারা যেন উড়াল শিখতে পারে, আর উড়াল শিখতে পারলে আর কোনো রিস্ক থাকবে না। তো ফাইনালি গাইস পাখিটার বাসার উপরে সুন্দরভাবে আমাদের খাবার রাখা শেষ, আর পাখির বাসাটাও বানানো শেষ। এখন আর আমাদের কোনো কাজ নাই, এর কারণে এখান থেকে আমরা চলে যাব, যাতে করে পাখির বাচ্চা দুটার মা তাদেরকে এসে নতুন বাসায় এসে তাদেরকে দেখে খুশি হয় এবং তাদেরকে সেই খাবারগুলো খাওয়াতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে সামনে কোনো নতুন ভালো ভিডিও নিয়ে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।